নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনাদের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে বকেয়া ডিএ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই একটি শব্দ গত কয়েক বছর ধরে বহু রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং বিশেষ করে আমাদের গ্রান্ট ইন এড প্রতিষ্ঠানের কর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই একটা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। আমরা কি আমাদের হকের টাকাটা পাবো? কবে পাবো? যদি হ্যাঁ, তাহলে কবে পাবো? সুপ্রিম কোর্টে ঠিক কি চলছে? এই প্রশ্নগুলো আপনাদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। তাছাড়া আমার সমস্ত বয়স্ক পেনশনার থেকে শুরু করে শিক্ষাদানের মতো মহান পেশার সঙ্গে যুক্ত শিক্ষকেরা, আপনাদের এই সম্মানজনক দীর্ঘ অপেক্ষার অবসান কি হতে চলেছে? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সমস্ত কিন্তু পর্দাফাশ কিন্তু করতে চলেছি। তাছাড়া আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি শুধু রাজ্য সরকারের জমা দেওয়া প্রস্তাব নিয়েই কথা বলবো না, এর পাশাপাশি আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় মহাশয় অর্থ দপ্তরকে যে একটি কড়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন, তার প্রতিটি লাইন আজ কিন্তু স্ক্রিনে দেখিয়ে আপনাদের বুঝিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। অবশ্যই কিন্তু সরকারের এই প্রস্তাব ও 4 কিস্তির হিসাব সো বন্ধুরা সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন, এবং আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত না হন। ঠিক আছে, চলুন শুরু করা যাক। দেখুন, গত 11ই আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছে রাজ্য সরকার রোপা 2009 এর বকেয়া ডিএ মেটানো নিয়ে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে। এবারে আপনারা প্রশ্ন করবেন যে দাদা, এই প্রস্তাবে এমন কি বলা হয়েছে সেটা বলুন। তাহলে বলে রাখি, এই প্রস্তাবে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের আওতায় 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মোট 4টি কিস্তিতে মিটিয়ে দেওয়ার কথা বলেছে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, মোট 4টি কিস্তিতে কিন্তু মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই নয় যে এক ধাক্কায় কিন্তু মিটিয়ে দেওয়া হবে। সেখানে কি বলা আছে দেখুন, প্রস্তাবিত সময়সূচিটা একটু মন দিয়ে শুনবেন। প্রথম কিস্তি দেওয়া হবে এই 2026 সালে, ঠিক আছে, অর্থাৎ চলতি বছরেই কিন্তু আপনাদের এই প্রথম কিস্তি কিন্তু দেওয়া হবে। এবার চলে আসে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আগামী বছর অর্থাৎ 2027 সালে, এবং চতুর্থ ও শেষ কিস্তি মেটানো হবে 2028 সালের জানুয়ারি মাসে। এবার আপনারা প্রশ্ন করবেন যে দাদা, সব তো বুঝলাম, কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে এখনো কোনো ইঙ্গিতই পাচ্ছি না। নোটিশ তো বেরোচ্ছে কিন্তু কাজের দিক থেকে এগোচ্ছে না। তাহলে বলে রাখি, দেখুন, একটু সময় চাইছে, ঠিক আছে। এখন যে যা পরিস্থিতি আপনারা জানেন, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প রিলেটেড এখন কিন্তু সরকার ব্যস্ত, এবং এই ডিএ সংক্রান্ত এবং সপ্তম পে কমিশন নিয়ে সমস্ত দিক থেকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। তার উপর কিন্তু আপনারা জানেন যে এসএলএসটি 2025 যে এক্সাম হয়েছে স্টুডেন্টদের, ঠিক আছে, সেখানেও কিন্তু একটা জট তৈরি হয়েছে। সেই জটটা কি আপনারা জানেন, আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ওবিসি এ এবং ওবিসি বি যে বাতিল করা হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে এখন চরম কিন্তু এখন সরকার চাপের মধ্যে রয়েছে। আপনারা সেটা জানেন, তাই না? 7% ওবিসি ক্যাটাগরিতে নাকি 17%, সেই নিয়েও আপনারা অলরেডি হয়তো খবরের বিভিন্ন নিউজ মাধ্যম থেকে শুনছেন। এটার ফলে এখন মানে সরকারের ওপর এই নিয়োগ নিয়েও কিন্তু একটা চাপের মুহূর্ত কিন্তু সৃষ্টি হয়েছে। এই কারণেই এখন হয়তো এই ডিএ পেনশন থেকে শুরু করে সমস্ত দিক থেকে বঞ্চিত হয়ে এখন কিন্তু ওটার দিকেই একটু ফোকাস কিন্তু বেশি সরকারের, যতদূর আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবার চলে আসি, তবে বিচারপতি মালহোত্রা কমিটি রাজ্যকে জানিয়েছে যে প্রথম কিস্তির টাকা আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে মেটাতে হবে। এমন ঠিক শুনেছেন, প্রথম কিস্তির টাকা আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে মেটাতে হবে, সেটা কিন্তু আমাদের বিচারপতি মালহোত্রা কমিটির রাজ্যকে কিন্তু জানিয়েছে। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে। সেটা কি দেখুন, শুধুমাত্র যেসব কর্মীর ই সার্ভিস বুক ইতিমধ্যে আপডেট এবং স্ক্যান করা হয়ে গিয়েছে, একমাত্র তারাই কিন্তু এই কিস্তির টাকা প্রথম ধাপে হাতে পাবেন। যাদের সার্ভিস বুক এখনো আপডেট হয়নি, তারা দ্রুত কিন্তু এই কাজটি সেরে ফেলুন। এবার চলে আসি, দেখুন, তারপরের অংশে, সেটা হচ্ছে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে জমা করা হয়েছে এবং গ্রুপ ডি কর্মীদের সরাসরি স্যালারি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কমিটিকে এইও জানানো হয়েছে যে পেনশনারদের 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হয়েছে। তবে এবারে আপনাদের মনে প্রশ্ন যে দাদা, আমাদের গ্রান্ট ইন এড কর্মীদের নিয়ে কিছু আপডেট আছে, সেটা তো বলুন। সেটা তো আপনি বললেনই না। তাহলে বলে রাখি, আমাদের সমস্ত গ্রান্ট ইন এড কর্মী এবং শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকার মালহোত্রার কমিটির কাছে নথিতে স্পষ্ট উল্লেখ না করলেও গত জুলাই মাসে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানিয়েছেন যে তারা এই কর্মীদেরও কিন্তু বকেয়া ডিএ মেটাতে ইচ্ছুক। আপনারা একদম ঘাবড়াবেন না, ঠিক আছে, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নম্বর 998 FP2 ডেট হচ্ছে 13/3/2026 অনুযায়ী সরকারি নথিতেই কিন্তু আপনাদের অধিকার স্পষ্ট স্বীকৃত, ঠিক আছে। তাছাড়া আমাদের
সম্মানীয় মলয় মুখোপাধ্যায়ের কড়া চিঠি, সেটা হচ্ছে দেখুন, রাজ্য সরকার তো তাদের প্রস্তাব দিল, কিন্তু কর্মী সংগঠন কি চুপ করে বসে আছে? বলে রাখি, একদমই না। এবার আমরা আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কেন বলছি এটা? কেননা দেখুন, আপনারা স্ক্রিনে যে চিঠিটি দেখতে পাচ্ছেন, এটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমাদের সম্মানীয় মলয় মুখোপাধ্যায় 12ই আগস্ট 2026 তারিখে অর্থাৎ কালকে সরাসরি অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠিয়েছেন। চলুন চিঠির মূল দাবিগুলো সহজ ভাষায় একটু বুঝিয়ে নিই। দেখুন, ভুল হিসাবের প্রতিবাদ। চিঠির 2 নম্বর পয়েন্টে মলয়বাবু স্পষ্ট জানিয়েছেন যে বকেয়া ডি এর গণনা এআইসিপিআই সূচক মেনে হওয়া উচিত, কিন্তু সরকার স্টেট বেসড সিপিআই, ঠিক আছে, নামে একটি অবাস্তব সূচক ব্যবহার করে কর্মীদের বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। তিনি এরও তীব্র প্রতিবাদ করে পুনরায় সঠিক গণনার দাবি জানিয়েছেন। মামলাকারী সংগঠনকে আড়াল করার চেষ্টা। দেখুন, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে সরকার কমপ্লায়েন্স রিপোর্টে দুটি সংগঠনের কথা উত্তর দিলেও মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন এর সাবমিশনকে এড়িয়ে গেছে। অবিলম্বে কিন্তু তাদের বক্তব্য যুক্ত করার দাবি জানানো হয়েছে। এরপর চলে আসি যে চিঠির 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে গ্রান্ট ইন এড কর্মীদের আইনি অধিকার। আপনাদের জন্য এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন এবং জরুরি। মলয়বাবু স্পষ্ট বলেছেন যে সরকার আগে আদালতে দেওয়া একটি তালিকায় গ্রান্ট ইন এড কর্মীদের খরচের কথা স্বীকার করেছিল, তাহলে এখন কেন সরকার অবস্থান বদলে তাদের আইনি অধিকার অস্বীকার করার চেষ্টা করছে? তিনি অবিলম্বে গ্রান্ট ইন এড চুক্তিভিত্তিক এবং ডেলি রেটেড কর্মীদের বকেয়া ডিএ প্রদানের সময় ভিত্তিক তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তাছাড়া ই সার্ভিস বুক ও পেনশনারদের বকেয়া 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রয়োজনে আউটসোর্সিং করে দ্রুত ই সার্ভিস বুক আপলোডের কাজ শেষ করতে হবে। এছাড়া কলকাতা পৌরসভা এলাকার পেনশনারদের বকেয়া ডিআর রিলিজ করা এবং প্রয়াত পেনশনারদের উত্তরাধিকারীদের দ্রুত বকেয়া মেটানোর কড়া দাবি এই চিঠিতে কিন্তু রয়েছে। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পে কমিশন নিয়ে যে জাল নির্দেশনামা ছড়িয়েছে তার বিরুদ্ধেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। চিঠির 2য় পাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে দেখুন কি লেখা আছে। দেখুন, এবার চলুন চিঠির 2য় পাতাটি দেখে নিই, যেখানে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এখানে যে দাবিগুলো রাখা হয়েছে, দেখুন, পুরাতন পেনশন স্কিমের বদলে নতুন পেনশন স্কিম চালু করার যে কোনো উদ্যোগের তারা তীব্র কিন্তু বিরোধিতা করেছেন। সমস্ত রাজ্য কর্মীকে ডাব্লিউবি হেলথ স্কিম 2008 এর আওতায় আনার দাবি জানানো হয়েছে। তাছাড়াও 7ম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, যেটা হচ্ছে 6 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী গত 1 জুনের বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জানুয়ারি 2027 থেকে রাজ্য কর্মীরা 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ও পেনশন পাবেন। অথচ কমিশন এখনো কিন্তু কাজই শুরু করেনি। আর মলয়বাবু অবিলম্বে কিন্তু কমিশনকে কাজ শুরুর নির্দেশ দেওয়ার দাবি তুলেছেন। এছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পর্ষদকে 7ম বেতন কমিশনের অন্তর্ভুক্ত করা, পঞ্চায়েত কর্মরত জীবিকা সেবকদের 9 বছরের বকেয়া বেতন প্রদান, চুক্তি কর্মীদের সম কাজে সম বেতন, পিএসসি কে দুর্নীতিমুক্ত করে স্বাধীন সংস্থায় পরিণত করা এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক করার মতো জ্বলন্ত সমস্যাগুলো কিন্তু সমাধানে জোর দাবি জানানো হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো, সরকার যেমন তাদের মতো করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিচ্ছে, ঠিক তেমনি কিন্তু আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কর্মী সংগঠনগুলোও কিন্তু অর্থ দপ্তরের ওপর তীব্র কিন্তু চাপ সৃষ্টি করছে। আগামী 18ই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। সেই দিন মালহোত্রার কমিটির পেশ করা রিপোর্ট এবং গ্রান্ট ইন এড কর্মীদের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত আসে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আশা রাখা যায় যে 17ই আগস্টের প্রতিটা আপডেট কিন্তু সবচেয়ে সহজ ভাষায় কিন্তু আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং 18 তারিখে কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসবেই আসবে। এবং আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কর্মচারী থেকে শুরু করে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।